প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম বাটন নিয়ে। হোম বাটনের অধীনে যতগুলো বাটন রয়েছে তা আমি ধাপে ধাপে আপনাদেরকে বর্ণনা করব। আশা করি আপনি ভিডিওটি না টেনে অবশ্যই ধারাবাহিকভাবে দেখতে থাকবেন। ধারাবাহিকভাবে যদি ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনি অবশ্যই অফিস ম্যানেজমেন্টের অনেক কাজে উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে কপি পেস্ট করতে হয়। তাহলে সম্পূর্ণ লেখাটাকে আমি সিলেক্ট করে নিব, সিলেক্ট করে কপিতে চাপ দিব। কপিতে চাপ দিলে সঙ্গে সঙ্গে লেখাটা কপি হয়ে যাবে। তারপর লেখাটাকে আমি যেখানে দ্বিগুণ করতে চাচ্ছি সেখানে কার্সরটা রাখবো। কার্সরটা যদি গেলে আমি শেষে রাখি তাহলে শেষে আসবে, আপনি যদি এন্টার দিয়ে নিচে নামাই দেই তাহলে নিচে চলে আসবে। তারপর আমি পেস্টে চাপ দিব। পেস্টে চাপ দেওয়ার পর দেখেন লেখাটা কিন্তু চলে আসছে। এইভাবে আপনার যতবার খুশি আপনি যদি পেস্টে চাপ দেন এখন, তাহলে আপনার কিন্তু লেখাটা বৃদ্ধি হতে থাকবে। আপনার নতুন করে কিন্তু আর কপি করার প্রয়োজন নাই। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাট করতে হয়। কপি এবং কাটের মধ্যে একটা পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যটাই আমি এবার দেখাবো আপনাদেরকে। তো আমি চলুন ভিউয়ার্স, এই লেখাটাকে আমি হাইলাইট করে নিব। এই যে এটা হচ্ছে হাইলাইট বাটন, এই হাইলাইট বাটনে আমি ক্লিক করব। টেক্সট হাইলাইট বাটন, যে কালারটা দিব সেই কালারটাই হয়ে যাবে। এটা মূলত লেখার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা কালার হয়, হাইলাইট করা হয় সেটাই। এই লেখাটাকে সেম আগের মতো আমি সিলেক্ট করব। মাউসের বাম বাটন চাপ দিয়ে টান দিব, এইভাবে টান দেওয়ার পর আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমি কার্ডে ক্লিক করব। এই যে দেখা যাচ্ছে কেচির মতো একটা সিম্বল। কোনো ভার্সনে সেটা কেচি থাকতে পারে অথবা আপনার কাট লেখা থাকতে পারে। আপনি অবশ্যই মাউস পয়েন্টারটা সেখানে নিয়ে গিয়ে দেখবেন সেটা অবশ্যই কাট লেখা। তো কার্ডে ক্লিক করার পর আপনি দেখেন এই লেখাটা কিন্তু এখান থেকে অপসারণ হয়ে গেছে। কাট মানে অপসারণ করা। তো এই লেখাটা আপনি কোথায় নিতে চাচ্ছেন সেখানে কিন্তু কার্সরটা আপনার রাখতে হবে। কার্সরটা রাখার পর যদি আপনি পেস্টে চাপ দেন, দেখেন আপনি ওই লেখাটা কিন্তু চলে আসছে, কিন্তু আগের জায়গায় কিন্তু নাই। তাহলে দেখেন আপনি কপি করলে কিন্তু নকল হয়। কপি করলে ওই লেখাটা আগের জায়গাতেও থাকে, অন্য জায়গাও যায়। কিন্তু যদি আপনি লেখাটাকে কাট করেন তাহলে লেখাটা কিন্তু আগের জায়গায় আর থাকতেছে না, নতুন যেখানে আপনি নিতে চাচ্ছেন সেখানে কিন্তু চলে যাচ্ছে। তাহলে অবশ্যই ভিউয়ার্স, মনে হয় কার্ড এবং কপির মধ্যে পার্থক্যটা আপনারা বুঝে গেছেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেখা বোল্ড করতে হয়। আপনি দেখেন কম্পিউটার ইতিহাসের যে লেখাটা আমি লিখছি, এই লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি বোল্ডে চাপ দিবেন, মানে বিতে একটা চাপ দিবেন, তাহলে লেখাটা কিন্তু বোল্ড হয়ে যাবে। আপনি যদি সিলেক্ট অবস্থায় আরেকটা চাপ দেন তাহলে কিন্তু বোল্ড সেরে যাবে। আপনি অনেক সময় দেখবেন যে শিরোনাম অথবা টাইটেলগুলো থাকে লেখার, সেগুলো অবশ্যই বোল্ড আকারে থাকে। অবশ্যই আপনি কাজের ধরন ভেদে এগুলোকে অবশ্যই বোল্ড করে নেবেন। এরপরে যে বাটনটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনার ইটালিক। তো আপনি দেখেন এই ইটালিকে ক্লিক করলে কি হবে, ইটালিকে ক্লিক করে লেখাটা কিন্তু একটু বেঁকে যাবে, লেখাটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। আবার যদি সিলেক্ট করে আমরা আইতে ক্লিক করি, মানে ইটালিকে ক্লিক করি, তাহলে লেখাটা কিন্তু ইটালিক সেরে যাবে। পরের বাটনটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডারলাইন। তো আন্ডারলাইনে ক্লিক করলে দেখেন আপনি নিচ দিয়ে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে, নিচের লাইন যেটাকে বলে। তো এই লাইনটা পরিবর্তন করা যাবে। আপনি চাইলে ইউ এর যে পাশেই একটা এরো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন, একটা লিস্ট আসবে। এই লিস্ট থেকে আপনি এটা মোটা, চিকন এবং কি ডাবল আন্ডারলাইন করে নিতে পারবেন। ইচ্ছা করলে স্টাইলিং আন্ডারলাইনও করে নিতে পারবেন। এই আন্ডারলাইন এখান থেকে কিন্তু আপনি কালারও দিতে পারবেন। দেখেন নিচের দিকে যান, আপনি আন্ডারলাইন কালার আছে, যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা আপনি দিবেন। দেখেন আন্ডারলাইন কিন্তু হয়ে গেছে, কালার হয়ে গেছে আন্ডারলাইনের। ইচ্ছা করলে এটা আন্ডারলাইনের কালার বাতিল করতে পারেন। আবার সেখানেই যাবেন, যেখান থেকে কালারটা আপনি দিবেন সেখানেই যাবেন। যাওয়ার পর আপনি আন্ডারলাইনে যাওয়ার পর অটোমেটিকলি ক্লিক করবেন। আবার আন্ডারলাইনটা যদি বাতিল করতে চান তাহলে অবশ্যই আপনি ইউতে চাপ দিবেন, তাহলে আন্ডারলাইনটা আপনার বাদ হয়ে যাবে। একটা বিষয় খেয়াল করতে হবে, কিন্তু আপনাকে সিলেক্ট করেই যেতে হবে। সিলেক্ট করা ছাড়া কিন্তু হবে না। লেখাটা দেখেন আমি কিন্তু সিলেক্ট করে রেখেছি এই অবস্থায়। পরবর্তী বাটনটা হচ্ছে স্ট্রাইক থ্রো। তো এই বাটনটা দিয়ে কি করে, এই বাটনটা তেমন একটা কাজ প্রয়োজন পড়ে না। আপনি দেখেন স্ট্রাইক থ্রোতে ক্লিক করলে কি হয়, লেখাটা কিন্তু কাটা যাচ্ছে। আপনি দেখেন মাঝখান থেকে কিন্তু একটা দাগ পড়ে গেছে। আবার এখানে ক্লিক করলে আপনার লেখাটা স্বাভাবিক হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, এবার আমি দেখাবো আপনাদেরকে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট বাটনের কাজ। তো সাবস মানে নিচে আর সুপারস মানে উপরে। তো আপনারা যারা এসএসসি আইসিটি করে আসছেন তারা এইচটিএমএল করে আসছেন, সাবস্ক্রিপ্ট কিভাবে করতে হয়, সুপারস্ক্রিপ্ট কিভাবে করতে হয়। তো সাব মানে নিচে আর সুপারস মানে উপরে। তো আপনি দেখেন যদি আপনি এ স্কোয়ার লিখতে চান, এ লেখার পর যদি স্কোয়ার লিখতে চান সেটা কিন্তু উপরে লিখতে হবে, টোটাকে উপরে লিখতে হবে। তাহলে আপনি কিভাবে লিখবেন, আপনি এ লেখার পর আপনি অবশ্যই এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার কার্সরটা কিন্তু উপরে চলে গেছে, আপনার কার্সরটা কিন্তু উপরে চলে গেছে। এখন আপনি টু লেখেন, টুটা কিন্তু উপরে। আপনি এখন প্লাস দেন, প্লাস কিন্তু উপরে হচ্ছে। কেন হচ্ছে, আপনার কার্সরটা উপরে রাখা আছে। আপনি আরেকটা ক্লিক করেন, এই যে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। আরেকটা ক্লিক করেন, কার্সরটা স্বাভাবিক হয়ে যাবে। কার্সরটা কিন্তু আপনার স্বাভাবিক হয়ে গেছে। এখন আপনি প্লাস দিতে পারেন, তাহলে আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এবার আমি বি স্কোয়ার লিখবো, তাহলে সেম আগের মতো আমি এটাতে ক্লিক করব, সুপারস্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করার পর তো লিখবো,
আবার আগের মতো আরেকটা ক্লিক করব, নিচে নেমে যাবে। এবার যদি গেলে আমি মাইনাস দেওয়ার পর H2O এটা লিখতে চাই, তাহলে আমাকে H লিখতে হবে আগে। H লেখার পর টুটা নিচে লিখতে হবে। তো নিচে লেখার জন্য আমাদেরকে যে বাটনটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট আপনি ক্লিক করবেন, কার্সরটা নিচে চলে যাবে, আপনি টুতে চাপ দিবেন, টুটা নিচে হয়ে গেল। আবার আরেকটা ক্লিক করে কার্সরটাকে স্বাভাবিক করবেন। এখন আপনি ওতে চাপ দিবেন। তো ভিউয়ার্স, আমার মনে হয় আপনারা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজটি খুব সহজেই করতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আমাদের অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিওগুলো সম্পর্কে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার অনুপ্রাণিত হব। এমনকি অফিস ম্যানেজমেন্টের যত টুকিটাকি বিষয় আছে সেগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।